আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও উপস্থাপন করব দর্শক। আসলে আমাদের বন্ধু রাষ্ট্র কে? আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া নাকি পাকিস্তান? এটা চলছে সোশ্যাল মিডিয়াতে, চলছে বিশ্লেষণ। মিডিয়াতে ঢুকলেই হচ্ছে দেখা যায় আমাদের বন্ধু রাষ্ট্রের বিভিন্ন ধরনের ব্যবহার। আসলে প্রকৃতপক্ষেই আমরা যাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে ভাবি অথবা যে দেশের মানুষগুলোকে হচ্ছে আমরা বন্ধুর মতোই জানি, তারাই কি আসলেই আমাদের বন্ধু হওয়ার যোগ্য? এটা পরিষ্কার হওয়ার জন্য আপনাদের সামনে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। ভিডিওটি দেখলেই আপনাদের সামনে হচ্ছে পরিষ্কার হয়ে যাবে আমাদের বন্ধু রাষ্ট্রকে, কারা আমাদের বন্ধু হওয়ার যোগ্য। আমি কিছু বলবো না, আপনারা এই ভিডিওতে হচ্ছে কমেন্ট করে জানাবেন দর্শক। তো শুরুতেই দর্শক দেখে নেই সেই ভিডিওটি কি। এখানে দেখেন দর্শক, কিছু পাকিস্তানি হচ্ছে বিজয় মিছিল করতেছে। ইন্ডিয়ার সাথে হচ্ছে তারা জয়লাভ করছে এমনটা দাবি করে তারা রাস্তায় নেমে বিজয় মিছিল করতেছে। কিন্তু বাংলাদেশের পতাকাকে তারা কতটা সম্মান জানিয়েছে আপনারা দেখুন এই ভিডিওতে। पाकिस्तानी भाई अपने बांग्लादेशी भाइयों से किस कदर प्यार रखते हैं और किस कदर अकीदत का इजहार कर रहे हैं, और इस वीडियो का टोटल क्रेडिट जो जाता है पीके যাদেরকে আমরা শত্রু রাষ্ট্র মনে করি, যে পাকিস্তান আমাদের চিরশত্রু, আর সেই শত্রু রাষ্ট্রই হচ্ছে আমাদের জাতীয় পতাকাকে হচ্ছে কতটা সম্মানের সাথে তাদের হাতে উড়াচ্ছে দেখেন। এখানে দেখেন কিছু পাকিস্তানি স্টুডেন্ট বাংলাদেশের পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে সম্মানের সাথে। তাদের নিজস্ব ফ্ল্যাগ, পাকিস্তানি ফ্ল্যাগের সাথে বাংলাদেশি ফ্ল্যাগটা কিভাবে তারা ধরে আছে দেখেন। এটাই হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্র, আমাদেরকে যা শেখানো হয়েছে এত বছর যাবত। আর এই দিকে দেখেন আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র এবং তথাকথিত বন্ধু রাষ্ট্রের জনগণ আমাদের বাংলাদেশের পতাকা দেখেন তারা কিভাবে সম্মান দেখাচ্ছে। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, একটা ভিডিওতে বাংলাদেশের পতাকা আঁকা হচ্ছে। আসলে দর্শক, এটাও ওদের একটা হচ্ছে দুষ্কৃতি করার জন্য পতাকাটা আঁকছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে পতাকাটা আঁকার উদ্দেশ্যটা কি ওদের। বাংলাদেশকে সম্মান জানানো, কতটা সম্মান ওরা জানায়, বাংলাদেশের কতটা বন্ধু ওরা, কত বড় বন্ধু। আপনারা ভিডিওটি দেখুন, এই যে দেখুন কি কারণে বাংলাদেশের পতাকাটা আঁকলো দেখুন। রেল স্টেশনে অথবা কোন একটি মার্কেটে বাংলাদেশের পতাকা হচ্ছে রাস্তায় এঁকে দিছে ওরা। আর এই দিকে দেখুন হচ্ছে এক দিদি ভাই কি বলে। এই দিদি ভাইয়ের পেশাবের অনেক ক্ষমতা। ভিডিওটি আবার দেখুন দর্শক। এই দিদি ভাইয়ের হচ্ছে তার পেশাবে প্রচুর পাওয়ার, বাংলাদেশের মানচিত্র মুছে ফেলবে সে পেশাব করে। কতটা নির্লজ্জ এবং কতটা কুলাঙ্গার এই মহিলা। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে। ভিডিওটি আপনারাই হচ্ছে বিচার করুন, আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানান যে আসলে আমরা যাদেরকে বন্ধু রাষ্ট্র মনে করি, যে দেশের মানুষগুলোকে আমরা বন্ধু মনে করি, আসলে কি সেই দেশটা আমাদের প্রকৃত বন্ধু? সেই দেশের মানুষগুলোকে আসলে আমাদের প্রকৃত বন্ধু কিনা আপনারা একটু বিবেচনা করবেন। এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ হয়, যেমন আমেরিকা জাপান ছিল চিরশত্রুর দেশ। আমেরিকা জাপানে আপনারা সবাই জানেন, এটা ইতিহাস খ্যাত, সেটা হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা মেরেছিল এই আমেরিকা, এবং লক্ষাধিকের মানুষের উপর মৃত্যুবরণ করেছিল। আজ পর্যন্ত সেখানে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে। তো সেই আমেরিকা জাপান তো কেয়ামত পর্যন্ত বন্ধু হওয়ার কথা ছিল না দর্শক। কিন্তু আপনারা বিশ্লেষণ করলে দেখতে পাবেন যে আমেরিকার সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে কাছের বন্ধু বর্তমানে হচ্ছে জাপান। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি চেপে দিবেন যাতে করে আমার ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
हम सबका दिल जीत लिया। अल्लाह आपको जज़ाए खैर अता फरमाए। आमीन सुम्मा आमीन।